ভুট্টার মাঠ দিবস করছে। আসলে মাঠ দিবসটা কেন করতে হয়, একজনে করছে এটার পাশাপাশি আরেকজন দেখবে সত্যতা যাচাইয়ের জন্য, আর আপনার ভাই করছে এটা আসলে আপনার ভাইটা আপনি নিঃস্বচক্ষে দেখতেছেন এটা সত্যতা। আমি আপনাকে বলবো এই বলার চেয়ে বা একজন দোকানদার বলবে এই বলার মাঝে আর দেখে বলা অনেক কিছু পার্থক্য। এখন আমরা এই ভুট্টা নিয়ে কথা বলতেছি যে আমাদের এই ভুট্টার নাম হলো মেজর 4472। এই 4472 মেজরটা কেমন আমাদের এটা কিছু গুণকৃত আছে। প্রথমত হলো এটার বীজ মানে গজানোর ক্ষমতাটা এতটাই বেশি যে বলার বাইরে। হয়তো যে ভাই করছেন এটা আমাদের কিছু নিয়মের সাথে করলে এখনও পর্যন্ত 100% গজানো হয়ে আসছে। পাশাপাশি এর যে গ্রোথ ক্ষমতাটা বাড়ান্ত ক্ষমতাটা কিছু যে কৃষক বলছে যে ভাই আপনার বীজের ভিতরে কি সার দেওয়া করা নাকি, এত গাছ এত বড় হয় কেন দ্রুত, মানে এর পরিপুক্ত বডিটা এত তাড়াতাড়ি গজায়। 2 নম্বর কথা হলো এই ভুট্টার ফলন হার এবং এর গঠন প্রকৃতি কী, সেটা হলো এই লাইন বাই লাইন যে দেখছেন নাকি, এটা লাইন বাই লাইন থাকে এবং মাথা থেকে শুরু পর্যন্ত এক লাইন থাকে। 2 নম্বর কথা হলো এই ভুট্টার দানাগুলি থাকে হাতির দাঁতের মতো কি একদম লম্বা। পাশাপাশি এই ভুট্টার আরও কিছু কোয়ালিটি আছে, সেটা হলো আপনার খেয়াল করেন ভিতরে আমরা কি বলি শাখা নাকি, এক এক অঞ্চলে এক কথা বলি। এই ভুট্টার শাখাতে দেখেন এই যে মাথাটা ভেঙে উঠছে কি একদম গোড়া থেকে উঠে আসছে। এটা থেকে বোঝা যায় যে এই ফলনটা আরো বেশি হবে। অনেক ভুট্টা আছে টান দেওয়ার সাথে ভেঙে ওঠে, এদের ভেঙে ওঠে না, বুঝছেন তো। আর এর পাশাপাশি দেখেন এর কালারটা দেখেন, এই কালারটা কি একদম স্বর্ণ কালার না, একদম স্বর্ণ কালার, মনে একবার স্বর্ণ থবেন আর একটা ভুট্টা থবেন সেম টু সেম নাকি। এখন এই ভুট্টার আরও কিছু গুণকৃতি আছে, এর ভিতরে শাখাটা লাল হওয়ার কারণে এই ভুট্টার মানটা কি বেড়ে যায় নাকি। আর এর পাশাপাশি এর কলার যে মোচাগুলি আছে এই মোচাগুলি এবং দাঁড়ানো খুব শক্ত, এটা খুব শক্ত, যার কারণে এটা এমনভাবে বেষ্টন করে থাকে যার কালারটা বহন থাকে, কথা বুঝছেন তো। আর এই গাছটা অবশ্যই আপনারা লাগাবেন একটু পাতলা করে। আমরা যারা এই দিয়েছিলাম 8 থেকে 10 ইঞ্চি গাছ থেকে গাছ, আর গাছ থেকে পাশ হলো আমরা দিয়েছিলাম সারি থেকে সারি দিয়েছিলাম 22 ইঞ্চি, ঠিক আছে। কিন্তু আমার কৃষক এবছর একটা প্রমাণ দিছে যে কেউ যদি এই ভুট্টার চারটা 10 থেকে 10 সারি থেকে সারি হলো 24 ইঞ্চি, যদি 24 ইঞ্চি দিয়ে থাকে, উনি একটা রিপোর্ট দিচ্ছে, এই রিপোর্টে বলা গেছে যে উনি 11 শতাংশে 17.5 মণ শুকনো আসছে 11 শতাংশ, আবার 22 শতাংশে শুকনো আছে 22 মণ। ওরা লাগাইছিল ঘন করে, আর যারা লাগাইছে আমাদের জন্য এইভাবে আছে, বুঝছেন তো। সর্বশেষ বীজ লাগানোর সময় একটা খেয়াল রাখবেন, এই বীজটা লাগানোর সময় কখনো ঢেলের নিচে দিবেন না, বা যেটা আমরা ঢেল বলি নাকি, ঢেলের নিচে এটা খেয়াল রাখবেন, তাহলে বীজ 100-তে 100 গজাবে। সবাই বুঝতে পারছেন তো। সবাইকে ধন্যবাদ।